নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা আপনাদের জন্য যে ভিডিওটা করতে এসেছি এটা হচ্ছে কেন্দুয়া মোড়। কেন্দুয়া মোড় এমন একটা জায়গা যেখানে বাড়ি থেকে বেরোলে পায়ে হেঁটে 1.5 মিনিট হাঁটলে আপনারা কেন্দুয়া বাজার পেয়ে যাচ্ছেন। এছাড়া বাড়ির সামনে রিক্সা স্ট্যান্ড তো আছেই, আর যেটা পেয়ে যাবেন এখান থেকে 5 মিনিট পায়ে হাঁটলে বাইপাস পেয়ে যাবেন, আর এইদিকে 10 মিনিট পায়ে হাঁটলে বাঘাযতীন স্টেশন পেয়ে যাবেন। তো চলুন আর কথা বাড়ি আপনাদের সময় নষ্ট করবো না, আমি এখন বিল্ডিংয়ের ছাদেই দাঁড়ানো। এখানে একটি 3rd ফ্লোর 715 স্কোয়ার ফিট ফ্ল্যাটেরই ভিডিও করতে এসেছি। আমরা এখন ফ্ল্যাটে যাব, তার আগে ছাদের উপর থেকেই ভিডিওটা শুরু করছি। আপনাদের আগে একটুখানি চার্চ সাইডটা দেখিয়ে নিই। এখান থেকে আশা করি আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে ওয়েস্ট উইন্ড। এই যে উঁচু বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়েস্ট উইন্ড। আর এই যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা স্ট্রেট চলে গেছে বাইপাস মানে যেখানে 45 বাস স্ট্যান্ডের থেকে যে ডান দিকে পাটুলির দিকে যে রাস্তা ঢুকলো এটা হচ্ছে সেই বাইপাসটা, এই রাস্তাটা। আর চারদিকটা একটু দেখে নেবেন, এটা হচ্ছে হাইল্যান্ড পার্ক। একদম দুর্দান্ত লোকেশনে আজকে ফ্ল্যাটের ভিডিওটা করতে এসেছি। আর এই যে বড় জায়গাটা দেখা যাচ্ছে, বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আইরিশ হসপিটাল। এবার একটু আশপাশের পরিবেশটা আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে বিল্ডিংয়ের ছাদ, আর এইখানে হচ্ছে একটা বড় দেখুন সিমেন্টের জলের ট্যাঙ্ক রয়েছে। আর এই ছাদের উপরে পুরো মেঝেটা মানে ছাদটা পুরো এরকম মোজাইক করা রয়েছে। আর এখানে পুরো বাউন্ডারি ওয়ালও করা আছে। এই দিকটায় বালাও দেখতে পাচ্ছেন, মানে এখানে বাঁশ পুঁতে আপনারা জামা কাপড় সব রোদে শুকাতে পারবেন। পুরো ছাদটাই জল ছাদও করা রয়েছে। আর দেখুন পুরোটাই বাউন্ডারি করা আছে। আশপাশের পরিবেশটা একটু দেখে নেবেন। আর বাড়ির সামনে এই 20-22 ফুটের রাস্তা, এটাই হচ্ছে কেন্দুয়া মোড়। এই যে কেন্দুয়া মোড় দেখতে পাচ্ছেন, বাদিকে এইখানে পুরো বাজার, মাছ বাজার, আর ওখানে মিষ্টি দোকান থেকে শুরু করে আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যা যা দরকার, ওষুধের দোকান থেকে শুরু করে মুদি দোকান থেকে শুরু করে সবই আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে বাড়ির সামনের রাস্তাটা, এটি 22 ফুটের রাস্তা বাড়ির সামনে। এইদিকে বাইপাস, পাটুলি বাইপাস চলে গেছে। আর এই রাস্তাটা সোজা গিয়ে বাদিকে চলে গেছে গাঙ্গুলি বাগান মোড়, আর ডান দিকে চলে গেছে বাঘাযতীন স্টেশন হয়ে একদম হাইল্যান্ড পার্কে আপনারা এখান থেকে উঠতে পারবেন। চলুন আমরা এখন যাব যেই ফ্ল্যাটটির ভিডিও করতে এসেছি ফ্ল্যাটে। আজকে যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি এটা একটি স্যাংশন ফ্ল্যাট, 715 স্কোয়ার ফিট। ভদ্রলোক চাকরি সূত্রে বাইরে থাকেন, বোম্বে থাকেন, ওনাদের এই প্রপার্টিটাই আজকে বিক্রি হবে, সেটারই আমরা ভিডিও করতে এসেছি। এটা 3rd ফ্লোরে আছে। এটি 12 বছরের রিসেল প্রপার্টি। এই প্রপার্টিটারই আজকে আমরা ভিডিও করতে এসেছি। এই ফ্ল্যাটটিরই ভিডিও করতে এসেছি। এখানে দেখুন কলাপসেবল গেট লাগানো রয়েছে, আর এটি ফ্ল্যাশ ডোর, কিন্তু উপরে খুব সুন্দর স্টিকারিং করে দেওয়া রয়েছে। আমরা এখন ফ্ল্যাটে ঢুকবো। এটা হচ্ছে ফ্ল্যাটের মেন এন্ট্রান্স। আপনাদের একটু ফেসিংটা দেখিয়ে দিই। এটা হচ্ছে নর্থ ফেসিং আমরা ফ্ল্যাটে ঢুকছি। ঢুকেই যেটা দেখতে পাচ্ছি একটা স্ট্যান্ডার্ড সাইজের ডাইনিং আছে, এইদিকে একটা বেডরুম আছে। এটা হচ্ছে কমন টয়লেট। ঠিক টয়লেটের উপরে আপনারা একটা লফট পেয়ে যাচ্ছেন। এখানে সম্পূর্ণ আলাদা একটি রান্নাঘর, এখানে আরেকটি বেডরুম। এই বেডরুমের সঙ্গে এটা হচ্ছে একটা WC অ্যাটাচ বাথ। এই একটা অ্যাটাচ বাথ পাচ্ছেন। আর সব থেকে ভালো যে জিনিসটা এই ফ্ল্যাটটির, সেটা হচ্ছে সাউথ ফেসিং ব্যালকনি। এটা হচ্ছে খুব সুন্দর সাউথ ফেসিং একটি ব্যালকনি পেয়ে যাচ্ছেন।
এটা হচ্ছে দক্ষিণ দিক, সম্পূর্ণ খোলা। এই ফ্ল্যাটটিরই আজকে আমরা ভিডিও করতে এসেছি। এবার চলুন আপনাদের পুরো ফ্ল্যাটটি ঘুরে ডিটেলসে ভালো করে বুঝিয়ে বলবো। আমরা আবার আমাদের পুরনো জায়গায় ফেরত চলে যাব, ডাইনিংয়ে। আমরা এখন বর্তমানে ডাইনিংয়ে দাঁড়ানো। আপনাদের একটু মাপটা দেখিয়ে দিই। এখানে দেখুন 2.5x2 মার্বেল পাতা রয়েছে। তো এখানে 1 2 3 4 5 6, মানে এই পর্যন্ত আছে 6খানা। 6খানা মানে 6 দুগুণী 12 আর 3-এ 15 ফুট। আপনারা এটা লম্বায় 15 ফুট পেয়ে যাচ্ছেন। ডাইনিংটা পেয়ে যাচ্ছেন 15 ফুট লম্বা, আর চওড়াতে 2 ফুট করে আছে। তাই 2 4 6 8 ফুট, 8x15 ডাইনিং আপনারা পেয়ে যাচ্ছেন। ডাইনিংটা 8x15। আর এখানে ভেন্টিলেশনের জন্য 2খানা জানলা রয়েছে, যেটি 2.5 ফুট বাই 4 ফুটের 2খানা স্টিল উইন্ডো আপনারা পাচ্ছেন। এখান থেকে আমরা ফার্স্ট যে বেডরুম আছে, ফার্স্ট বেডরুমে ঢুকবো। এটার ফেসিংটা একটু দেখে নেবেন আপনারা, ইস্ট ফেসিং, মানে এটা হচ্ছে হিসাবে ঈশান কোণ, ঈশান কোণে ঘর। আর আপনাদের উপরটাও দেখিয়ে নেব, কারণ যেহেতু এটা টপ ফ্লোর, তাই উপরটা একটু দেখে নেবেন। এখানে আপনার মালপত্র স্টোর করার জন্য 2খানা জায়গা পেয়ে যাচ্ছেন। এই দুটোর মাপও আপনাদের বলে দিচ্ছি। তার আগে আমরা ঘরের ঢোকার মুখটা আপনাদের দেখিয়ে দিলাম ইস্ট ফেসিং। এবার ঘরের মাপটা একটু দেখিয়ে দিই। 2 4 6 8 ফুট। এই ঘরটা লম্বায় আছে 8 ফুট আর চওড়ায়ও আছে 8 ফুট, 8x8। এই ঘরটার সাইজ আছে 8 ফুট বাই 8 ফুট। আর এই দুটো ছাড়া, এই দুটো যে জায়গা স্টোর করার জায়গা আছে, এই দুটো স্টোর করার জায়গা ছাড়া। আর এখানে আপনারা যেটা পাচ্ছেন, এই যে দেখে নিন, এই দিকটা বক্স ড্রিল করা আছে। এই জায়গাটাও আপনারা ব্যবহার করতে পারবেন। আর চারদিকটা পুরো খোলামেলা। এটি 3rd ফ্লোরে ঠিকই, কিন্তু প্রচণ্ড হাওয়া আর চারদিকটা যথেষ্ট পরিমাণে খোলামেলা আছে। এখানেও তাই, নিচে স্টোর করার জায়গা, আর ঠিক উপরটাতে আপনারা বক্স গ্রিল পেয়ে যাচ্ছেন। আর একটুখানি সিলিংয়ের কন্ডিশনটা দেখিয়ে দিই আপনাদের। দেয়াল আর সিলিং দুটোই আপনাদের দেখিয়ে দিই। যথেষ্ট পরিমাণ হাওয়া, খুব সুন্দর হাওয়া আসছে। এটি একটি 12 বছরের রিসেল ফ্ল্যাট, আনইউজড অবস্থায় পড়ে আছে। তো ওনারা এই জন্য এটা এবার সেল করে দিতে চাইছে। আচ্ছা, এবার আপনাদের একটু এখানে জলটা দেখিয়ে দিই। এখানে আপনারা গার্ডেন রিচের জল পেয়ে যাচ্ছেন, আর ইলেকট্রিসিটি পাচ্ছেন সিএসসির। এটা হচ্ছে কমন যে টয়লেট আছে, কমন টয়লেট। এটা সাইজ আছে চওড়ায় 3.5 ফুট, 3.5 ফুট চওড়া, আর লম্বায় আছে 7.5 ফুট। 3.5 বাই 7.5 কমন টয়লেট। আর এখানে দেখে নিন, একটা এক্সজস্ট ফ্যান লাগানো রয়েছে। এখানে স্টিল উইন্ডো একটি পেয়ে যাচ্ছেন, আর ফুল হাইট পর্যন্ত টাইলসও এখানে লাগানো রয়েছে। এখানে কলের অপশন। এখান থেকে বেরিয়ে আমরা এখন চলে যাব রান্নাঘরের দিকে। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই। ঠিক টয়লেটটার উপরে এখানে আপনারা একটা বাঙ্ক পেয়ে যাচ্ছেন, যেটাকে লফট বলে। এটা মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের লফট এখানে রয়েছে। 3.5 ফুট চওড়া আর লম্বায় আছে 4.5 ফুট। 4.5 বাই 3.5 একটি লফট আপনারা পেয়ে যাচ্ছেন। এখান থেকে আমরা এখন কিচেনে ঢুকবো। এবার কিচেনের ফেসিংটা আপনাদের দেখিয়ে দিই। এটা আছে ইস্ট ফেসিংয়ের কিচেন, সম্পূর্ণ সেপারেট কিচেন। এখানে দেখুন দরজাটা দেওয়া রয়েছে। এটা চওড়া আছে 2 4 5 ফুট, 5 ফুট চওড়া, আর লম্বায় আছে 2 4 6 7 ফুট। 7 ফুট বাই 5 ফুটের কিচেন। যেহেতু এখানে ওনারা থাকেন না,
তাই কিছুটা নোংরা হয়ে আছে, মানে যতদিন ফ্ল্যাটটি 5 বছর ধরে আনইউজড অবস্থায় পড়ে আছে, তাই বুঝতেই পারছেন একটু রং টং করিয়ে নিতে হবে। রান্নাঘরটা পুরোটাই মার্বেল করা রয়েছে। এখানে একটা অ্যাকোয়াগার্ড বা আরও মেশিন বসাতে পারবেন, সেই পয়েন্ট করা আছে। জল দেখতেই পাচ্ছেন। এখান থেকে আমরা মেন বেডরুম যে আছে, মেন বেডরুমটাতে ঢুকবো। এটার ফেসিংটা আপনাদের দেখাই, সাউথ ওয়েস্ট ফেসিং মেন বেডরুমটা। আমরা এখন এই বেডরুমটাতে ঢুকবো। এই বেডরুমটার সাইজটা আপনাদের বলছি, তার আগে এইখান থেকে আপনাদের একটু দেখিয়ে দিই। এটার ভেন্টিলেশনের জন্য একটা বড় স্লাইডিং উইন্ডোর মতনই, কিন্তু এটা স্টিল উইন্ডো করা রয়েছে। এটার সাইজ আছে 4x4, 4 ফুট বাই 4 ফুটের একটি বড় স্লাইডিং স্টিল উইন্ডো আপনারা পাচ্ছেন। এটারও একটু সিলিংয়ের কন্ডিশনটা আপনাদের দেখিয়ে দিই। এবার আপনাদের ঘরের মাপটা একটু বলে দিই। এই ঘরটা দেখে নিন, 2, 4, 6, 8, 10, 11 ফুট। আপনারা লম্বায় ঘরটা 11 ফুট পাচ্ছেন। যেহেতু মাঝখানে একটা খাট রয়েছে তাই হয়তো ঠিক বুঝতে পারবেন না। যাই হোক, লম্বায় আছে 11 ফুট আর চওড়ায় আছে 2, 4, 6, 8, 10 ফুট। 10 ফুট বাই 11 ফুট। 10 ফুট বাই 11 ফুটের বেডরুমটা পাচ্ছেন। একটু ঘরটা কার্ভ আছে। আচ্ছা, এই ঘরের সঙ্গে অ্যাটাচ বাথ যেটা আছে সেটা আছে চওড়ায় 4 ফুট আর লম্বায় আছে 6 ফুট। 4 ফুট বাই 6 ফুটের অ্যাটাচ বাথ। এই প্রপার্টিটা 5 বছরের উপরে আনইউজড অবস্থায় পড়ে আছে। আপনারা যদি চান প্রপার্টিটা ভিজিট করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা বিক্রি করতে চাইছেন, তাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমরা গিয়ে আপনাদের প্রপার্টিটা ভিডিও করে সেই প্রপার্টিটা আমাদের চ্যানেলে আপলোড করব। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আপনাদের দেখাই, যে ব্যালকনিটার কথা বললাম, এটা হচ্ছে সাউথ ফেসিং ব্যালকনি। এই ব্যালকনিটার সাইজ আছে 2, 4, 6 ফুট আর 7 ফুট। 7 ফুট আর এইদিকে আছে 4 ফুট। তো এই যে সাউথ ফেসিং ব্যালকনি, দুর্দান্ত লোকেশন, বাড়ির সামনে হিসাব মতন। এটা একটি কর্নার প্লট। এদিকে একটা রাস্তা আর ওটা হচ্ছে মেন রাস্তা। দেখুন, এই দিকটা আপাতত বন্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, কারণ এখানে যা কনস্ট্রাকশন হওয়ার হয়ে গেছে। তাই আশা করা যায় দক্ষিণ দিকটা আপনারা এনজয় করতে পারবেন। দক্ষিণ দিকের হাওয়া বাতাস সবই এনজয় করতে পারবেন। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আর আরেকটা কথা, এই প্রপার্টিটা স্যাংশন প্রপার্টি। আপনারা যে কোনো জায়গা থেকে এটা থেকে লোন নিতে পারবেন, যে কোনো ব্যাংক থেকে এটা লোন হয়ে যাবে। আর এই প্রপার্টিটার দাম আছে 25 লাখ টাকা। সেটা বসলে কিছুটা এদিক ওদিক করে দেবেন, মালিক বলেছেন। আর এখানে আপনারা সিএসসির ইলেকট্রিক সাপ্লাই আর গার্ডেন রিচের জল। এটা হচ্ছে কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ড। এটার পিএস হচ্ছে পাটুলি পিএস। তো আর দেরি করবেন না, যদি পছন্দ হয়ে গিয়ে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন সাইট ভিজিট করার জন্য। চলুন আমরা এবার নিচে গিয়ে আপনাদের আরও ভালো করে বাইরে থেকে ফ্ল্যাটটা দেখিয়ে দেব, আর নিয়ারেস্ট বাজার যেটা আছে সেটাও দেখিয়ে দেব। আমাদের ফ্ল্যাটের ভিডিও করা শেষ। এবার আপনাদের একটু আউটসাইড থেকে ফ্ল্যাটটা দেখিয়ে দেব। আপনারা যদি শিয়ালদা বা হাওড়া থেকে আসতে চান, আপনাদের 45 AB আর KB 17 এই 4খানা বাসে করে আপনাদের আসতে হবে গাঙ্গুলিবাগান বাস স্টপ। ওখান থেকে 3.5 থেকে 4 মিনিট রিক্সাতে লাগবে।
আর পায়ে হেঁটে 10 মিনিট লাগবে আপনাদের এই কেন্দুয়া মোড়ে আসতে। এখান থেকে বাঘাযতীন স্টেশন খুব কাছেই। আর আপনারা যদি মেট্রো যেতে চান, বাড়ির সামনে থেকে রিক্সা স্ট্যান্ড আছে, এই রিক্সা স্ট্যান্ড থেকে রিক্সা ধরলে 10 মিনিটের মধ্যে আপনারা মেট্রো স্টেশন, মানে এই স্টেশনটা আপনারা পেয়ে যাবেন। বাইক স্কুটি পার্কিং করতে পারবেন, সেই জন্য আপনাদের কোনো চার্জের ব্যাপার নেই। আপনারা এই যে জায়গাটা আছে, এই জায়গাটাতে আপনাদের বাইক বা স্কুটি পার্ক করতে পারবেন, দেখুন। আর এখানে 4 হুইলার পার্কিং আপনারা পাবেন না, কারণ এটা যা পার্কিং ছিল সব সোল্ড হয়ে গেছে। এটা হচ্ছে মেন গেট, আর এটা হচ্ছে মেন যে দরজাটা, বিল্ডিংয়ের মেন দরজা, এটা মেন গেট এটা, আর বাড়ির সামনে রাস্তা এটা। তো আমরা এই ফ্ল্যাটটিরই আজকে ভিডিও করলাম, এই প্রপার্টিটারই আজকে আমরা ভিডিও করলাম। আর এটা হচ্ছে বাড়ির সামনের রাস্তাটা, ঠিক কর্নার প্লট। নিয়ে আসতে জানবো না।